শুরু করেছি এইটা, আগামী ক্লাস থেকে আমি তোমার ওইটাই নিয়ে নেবো, ওই যে যেখান থেকে আছি সেখান থেকেই নিবো। হ্যাঁ, কারণ হচ্ছে ওই স্লাইডটা তৈরি হয় নাই, মাত্র 4টা স্লাইড তৈরি হয়েছে আমার। 12টা স্লাইড তৈরি হলে আমি তোমাদেরকে এই 12টা স্লাইডেই ক্লাস নিব, 12টা 13টা ক্লাস নিয়ে পরে এক্সট্রা কিছু অঙ্ক করাবো। যাক বাবা, এরপর হচ্ছে ইমপ্যাক্ট ইনসিডেন্ট ট্যাক্স, শিফটিং অফ ট্যাক্স। ইমপ্যাক্ট স্যার পিডিএফ করে দিলে ভালো হইতো। সব তো পিডিএফ করা, সব পিডিএফ করা দিয়ে দিব। পিডিএফ এ আমি আজকে করেছি, ওই যে আমার সাইটে দেওয়ার চেষ্টা করেছি, বুঝতে পারছো, সাইটে দেওয়ার চেষ্টা করেছি, বাট ওই ইটা হয়েছে বড় তো এই জন্য নেয়নি, বুঝতে পারছো। আমি দেখি কিভাবে কি করা যায়, আমি হয়তো সিস্টেমে তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্ট হাতে দিয়ে দিব। হ্যাঁ, প্রয়োজনে আমি বলেন, বলো 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 বলো। হ্যালো স্যার, কিছু কিছু পিডিএফ স্যার ডাউনলোড হয় না। হয় না? হবে, এটা হবে, কেন হবে না বাবা? আমি আমি তোমাকে দিব, আমি তোমাদেরকে আমি করতেছি, এই সব দিয়ে দিব। বুঝি না কেন না। জি বলে, আমি সব দিব, এটা নিশ্চিত থাকো যে সব দিব। অবশ্যই তোমাদেরকে এই ক্লাসগুলো এবং অঙ্কগুলো সব আমি আজকে চেষ্টা করেছি, আমার হয় নাই। তার মানে হচ্ছে যে আমাদের কোনো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হলে তারা হেল্প করলে আমাদের দিয়ে দিই, এটা করতে পারবো ইনশাআল্লাহ। ট্যাক্স ইমপ্যাক্ট, ইমিডিয়েটলি মানি বার্ডেন, মানে ইমিডিয়েটলি মানে কি, ট্যাক্স ইমপ্যাক্ট মানে যার উপরে ট্যাক্সটা পড়বে সেই ট্যাক্স দিতে বাধ্য। আমার উপরে ট্যাক্স যদি সরকার দেয়, আমি বাউন্ড টু পে ট্যাক্স, আমি কিন্তু কাউকে দিতে পারছি না। ট্যাক্স ফাইনালি বার্ডেন, ফাইনালি মানি বার্ডেন। ট্যাক্স ইনসিডেন্ট মানে কি, এটা হচ্ছে যে ট্যাক্সটা আসে সেই ট্যাক্সটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যে ফাইনালি ট্যাক্সটা দেয়। এখন আমি যদি বলি আমরা স্টার কাবাবে, স্টার কেন বলি, স্টার কাবাবে আমরা খাবার খাই, স্টার কাবাবের যে ট্যাক্সটা দেয় সেটা একটা স্টার কাবাবের না, সেটা কিন্তু আমার ট্যাক্স দেওয়া। সে আমাকে খাবার দেয়, খাবার দেওয়ার পরে 100 টাকায় 15 টাকা নেয়, নিয়ে সেই টাকাগুলোকে তারা অ্যাকুমুলেট করে গভর্নমেন্ট তারা পে করে। সো এই যে বিষয়টা ফাইনালি বার্ন করছে আমি, অ্যাকচুয়ালি ফাইনালি বার্ন করছে আমি, দিস ইজ নোন অফ ট্যাক্স ইনসিডেন্ট, শিফটিং অফ ট্যাক্স। এই যে স্টার কাবাব আমাকে খাওয়ার মাধ্যমে আমার উপরে ট্যাক্সটা কি ইম্পোজ করলো, এই ইম্পোজ করার যেটা সিস্টেমটা, এটা হচ্ছে ট্রান্সফার অর শিফটিং অফ ট্যাক্স। ট্রান্সফার মানি বার্ডেন মানে কি, যে আমার উপরে বার্ডেন পড়েছে, মানে স্টার কাবাব পড়বে, স্টার কাবাব সেই বার্ডেনটা আমার উপরে চাপিয়ে দিয়েছে। দিস ইজ নন অফ শিফটিং অফ ট্যাক্স। টাইপ অফ বিজনেস তুমি জানো, সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ। সোল মানে এক মালিকানা, এবং পার্টনারশিপ বিজনেস, এবং কি বলেছি কোম্পানি বিজনেস। এইটা কিন্তু তুমি জানো। লিগ্যাল ট্যাক্স পেয়ার আর রিয়াল ট্যাক্স পেয়ার, এই বিষয়টা তোমাদের জানতে হবে। লিগ্যাল ট্যাক্স পেয়ার, লিগ্যাল হচ্ছে আইনসম্মতভাবে যেসব লোকের কি আছে, যে টিন আছে, টিন টিন হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, সে হচ্ছে লিগ্যাল ভাবে একজন ট্যাক্স পেয়ার। আর রিয়াল হচ্ছে যে ট্যাক্স অলরেডি সাবমিট করেছে, দিয়েছে, সে হচ্ছে রিয়াল ট্যাক্স পেয়ার, মনে রেখো। এরপর হচ্ছে ট্যাক্স রিচার্জ, ট্যাক্স ইভেশন এন্ড ট্যাক্স অ্যাভয়েডেন্স। প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রেখো, ট্যাক্স রিচার্জটা কি? The tax returns process are to be analyzed স্যার, the একটা fact. প্রশ্ন ছিল। জি বাবা বলো। স্যার, টিন কোড কি সবার জন্য প্রযোজ্য যারা ট্যাক্স দিবে, নাকি শুধু বিজনেসম্যানদের জন্য প্রযোজ্য এটা? টিন যে কেউ করতে পারে, টিন সাধারণত টিন যে কেউ করতে পারে, 18 উপরে বয়সে বা করতে পারে, তবে টিন করলে স্যার, আমি তাকে একটা পেপারে জি বলো। স্যার, একটা পেপারে দেখেছিলাম যে টিন শুধু হচ্ছে যারা বিজনেসম্যান এবং হচ্ছে একটা ইয়ারলির মধ্যে যারা সবচেয়ে বেশি ট্যাক্স পেমেন্ট করে তাদের শুধুমাত্র টিন আইডি কার্ডটা দেওয়া হয়, এবং তাদের এটা স্পেশালি ভাবে তারা অনেক ধরনের বেনিফিট ভোগ করতে পারে। না, তুমি যা দেখছো ভুল দেখছো, ভুল জানছো। টিন হচ্ছে ট্যাক্স পে আইডেন্টিফিকেশন নাম্বার, যে কোনো করতে পারে। তুমি আমার এখানে বলে আমি করে দিতে পারবো, এটা কোনো না। ট্যাক্স হচ্ছে টিন সাধারণত যারা করে, যাদের আয় 3 লাখ টাকার উপরে কি থাকে, সেও ট্যাক্স পেয়ার। আর টিন হচ্ছে যে কেউ খুলতে পারে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এখন তোমার টিন খুলেছো, তোমার তো 3 লাখ টাকা আয় হয় নাই, তুমি ট্যাক্স দিবে না, তুমি জিরো রিটার্ন দিবা। ব্যবসা করতে হলে তাকে টিন লাগবে, বিজনেস আপনার কি করতে টিন হলে কার্ড? জি আমাদের কার্ড নাই। সিটি কলেজ থেকে শুরু করে, সিটি কলেজের এমন কারো বাদ নাই টিন নাই।
তিন Okay, sir. হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, মানে তুমি যে নাম্বারে ট্যাক্স দিবা সেটা তোমার, চিন্তার কিছু না বাবা। স্যার কথা বুঝতে পারছো? স্যার বল, তিনটা তো হচ্ছে বলেন বলেন। স্যার রূপনা, স্যার তিনটা তো হচ্ছে জি স্যার স্যার তিনটা তো হচ্ছে যারা হচ্ছে ট্যাক্স মানে দিতে পারবে তাদের জন্য, শুধু বিজনেসম্যানদের জন্য না। না না মানে না। আমি যদি 3 লাখ টাকা ইনকাম করি তাহলে আমাকেও মানে টিন আমি পাবো, আর টিন যাদের কাছে আছে তারা হচ্ছে সরকারি ট্যাক্স পেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, মানে না। সরকারি খাতায় লিপিবদ্ধ থাকে যে ওরা হচ্ছে ট্যাক্স দেয় আর কি। রূপু সুন্দর কথা বলছো, কিন্তু একটি ইনফরমেশন গ্যাপ আছে তোমার। হ্যাঁ, তোমার সুন্দর হয়েছে উপস্থাপন, বাট একটু ইনফরমেশন গ্যাপ আমি শেয়ার করি। হ্যাঁ, একটু শেয়ার করলে তোমার, এটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। যে ট্যাক্স দিতে পারবে, হ্যাঁ, সেই এটা বেয়ার করতে পারবে, তাই না, নিবে। কিন্তু আমি যদি এখন বিজনেস লস খাই, আমি কি ট্যাক্স আইডেন্টিফিকেশন থাকবে না? আমার থাকবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে আমি যে নাম্বারে ট্যাক্স দিতে পারবো। এখন কোন ছেলে অনার্স মাস্টার্সে ভর্তি হয়েছে তুমি, তাই না? হ্যালো রূপু, কথা বলো। মাস্টার্সে ভর্তি জি হয়েছে, স্যার। তোমার রোল হয়েছে 1, তাই না? এখন তুমি পরীক্ষা দিবা কি দিবা না, দিস ইজ কি তোমার ব্যাপার, ম্যাটার অফ ইউ, তাই না? মাস্টার্স স্টুডেন্ট, জি স্যার। ঠিক। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার, রোল, যেটা দিয়ে তুমি ট্যাক্স দিতে পারবে। তবে গভর্নমেন্ট এবার একটা আইন না, মানে একটা ফিনান্সিয়াল অ্যাক্টের এবং এনবিআর এর চেয়ারম্যান বলেছিল যে যাদের কি আছে, টিন আছে, তাদেরকে অবশ্যই টিন আছে যা তাদেরকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে, এটা বলা হয়েছে। এখন অনেকে বলেছে জিরো রিটার্ন দিতে পারবে না, এটা বলেছিল, পরে এসে সমালোচিত হয়েছে যে জিরো রিটার্ন কেন দিতে পারবে না, মানে তার ট্যাক্সের টিন আছে কিন্তু ট্যাক্সের যে এরিয়া থাকে, মানে 3 লাখ টাকা তার আয়, সে আয় পয় নাই, সে 2,99,000 টাকা আয় হয়েছে, তাহলে সে ট্যাক্স দিবে না, সে জিরো রিটার্ন দিবে। 3 লাখ টাকা হলেই সে ট্যাক্সের কি কাঠামোর মধ্যে পড়বে, বাট 3 লাখ টাকা হয়নি, টিন আছে, তাকে রিটার্ন সাবমিট করতে হবে। কথা কি বুঝতে পারছো? রিটার্ন সাবমিট করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো বাবা তোমরা সবাই? আমি তো ক্লাসে, ছেলে ভালো আছে। জি স্যার। হ্যালো, হ্যাঁ বলো। আমি ক্লাসে, তো আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো হ্যালো, সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। এই কথাটা আমি বলতে চাইছি এবং বলছি যে যে আহ, আমি এই কথাটাই বলতে চাইছি, হ্যাঁ, যে হ্যালো ক্লাসে, তো আমার কথাটা তোমার বোঝা উচিত, সেটা হলো যে তাহলে ট্যাক্সটা কে দিবে। বললাম ট্যাক্স রিসার্চটা কি, ট্যাক্সটা রিসার্চ তো জানো, তুমি জানো রিসার্চে গবেষণা করা, কি গবেষণা করে, ট্যাক্সের প্রত্যেকটা বিষয় গবেষণা করতে হয়, ফ্যাক্ট, পিন পয়েন্ট, লিগ্যাল ইস্যু, ফর্মুলেট, সব বিষয় নিয়ে তাকে রিসার্চ করে। ট্যাক্স রিসার্চ প্রসেস আর টু অ্যানালাইজ, গবেষণা করা, বিশ্লেষণ করা অ্যাভেলেবল ফ্যাক্ট, যে ফ্যাক্ট গুলা পিন পয়েন্ট, দা লিগ্যাল ইস্যু, ফ্যাক্ট, যদি পর্যাপ্ত ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে হবে, তারপর হচ্ছে তাকে পিন পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে, তারপরে তো কি ক্লাসে না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে তোমাদেরকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো? তো অ্যাপ্রিশিয়েট ট্যাক্স পোরশন টু বি রিচার্স, যে এমন একটা ট্যাক্স সিস্টেম তোমাকে দাঁড় করানোর জন্য যেটা প্রশংসনীয় হবে, এটা গ্রহণযোগ্য হবে, সেই বিষয়ে অ্যানালাইজ করা হচ্ছে ট্যাক্স রিসার্চ। ট্যাক্স রিসার্চ মে ইন্ডিকেট দ্য নিড ফর রিফর্মুলেশন অফ দ্য অরিজিনাল কোশ্চেন, যে কোশ্চেন গুলো জনগণের থেকে আসবে, যে কোশ্চেন গুলো বাজারের সময় আসবে, সেইগুলো কিভাবে সলভ করা যায়, রিফর্মুলেশন করা যায়। আছে একটা ফর্মুলা তো আছে, উই হ্যাভ এ ফর্মুলা, উই হ্যাভ এ আইডিয়া, উই হ্যাভ এ কি অ্যাক্ট, 1984 অ্যাক্ট, জানি, বাট এই ফ্যাক্টের উপরেই আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিভাবে সহজ করা যায়, দিস প্রসেস, দিস সিস্টেম,
দিস ম্যাটার হচ্ছে ট্যাক্স রিচার্জ, ট্যাক্স কি, তারপর হচ্ছে ট্যাক্স ইভেশন। ট্যাক্স ইভেশন ইজ দ্য ইস্যু অফ ইলিগাল মিনস অ্যাবাউট টু পেইং ট্যাক্স। ইভেশন এক ধরনের প্রবলেম, কি অবৈধভাবে এটাকে এড়িয়ে যাওয়া, অবৈধভাবে তোমার ট্যাক্সের আইন আছে তুমি দিচ্ছ না, তুমি 3 লাখ টাকার অ্যাবাভ তোমার ইনকাম তুমি শো করছো না, তোমার বাড়ি আছে, তুমি বাড়ির ইনকাম শো করছো না, ট্যাক্স অ্যাভয়েড করছো, দিস ইজ অ্যাবর্শন, পানিশেবল। ট্যাক্স অ্যাভয়েডেন্স, আইনের মধ্যে থেকে যে ট্যাক্সটা কি করা যায়, বাদ দেওয়া যায় আইনের মধ্যে থেকে। তুমি জানো ডিভিডেন্ড, কোম্পানির ডিভিডেন্ড তোমার হয়েছে 60,000 টাকা, তুমি ইউনো যে 50,000 পর্যন্ত হচ্ছে এক্সাম্পটেড, তাহলে তুমি কত টাকা ট্যাক্স দিবে, তুমি 10,000 টাকা ট্যাক্স দিবে। দিস পলিসি ইজ অলসো ট্যাক্স অ্যাভয়েডেন্স। আমি আরো ক্লিয়ার বাবা? শেষ হয়েছে। ফর্মুলেশন অফ ট্যাক্স কি, সলভিং প্রবলেম। ফর্মুলা, এই যে ফর্মুলা গুলো হচ্ছে, এই ফর্মুলা গুলো তুমি দেখতে হবে, এগুলো দেখলেই তোমার প্রত্যেকটা অঙ্ক সলভ করা যাবে। এখানে আমি দুটো অঙ্ক দিয়েছি, সাপোজ দ্য ট্যাক্স বেয়ার ইনভেস্ট, এই অঙ্কটা আমি করাইছি ক্লাসে, বারবার করাইছি, তো এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্ক নিয়ে পি ট্যাক্স আর হচ্ছে আফটার ট্যাক্স, পি ট্যাক্স এর সূত্রটা আমি আলোচনা করেছি, কি পি ট্যাক্স এর ক্যাপিটাল গেইন মাইনাস হচ্ছে বিজনেস কি স্পেন্ডিং ডিভাইড বাই বিজনেস স্পেন্ডিং ইনটু 100। পি ট্যাক্স এর সূত্র ক্যাপিটাল গেইন বিজনেস স্পেন্ডিং ডিভাইড বাই বিজনেস স্পেন্ডিং ইনটু 100। এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা করলেই হয়ে যায় 50%। আর এটা আফটার ট্যাক্সেও এটা কি মনে রাখতে হবে, ক্যাপিটাল গেইন কি ক্যাপিটাল গেইন, তারপর হচ্ছে ব্র্যাকেট 1 মাইনাস টিআর, টিআর মানে ট্যাক্স রেট, 1 মাইনাস টিআর টিআর, আবার হচ্ছে বিজনেস স্পেন্ডিং 1 মাইনাস টিআর ইনটু 100। এভাবে তোমাকে বের করতে হচ্ছে আমাদের কি, তোমাদের হচ্ছে আফটার ট্যাক্স রেট। এটা কিন্তু আমাকে মনে রাখতে, আফটার ট্যাক্স অফ রিটার্ন। অঙ্কটা খুবই সহজ, ক্লাসে যদি অঙ্ক না করে থাকে তাহলে চরম ভুল এই অঙ্কটা আসে। সাপোজ ট্যাক্স পেয়ার ইনভেস্ট 1 লাখ টাকা, এই পার্টনারশিপ বিজনেস, একটা বিজনেসে ইনভেস্ট করছে, দ্য ট্যাক্স পেয়ার ফেস পার্সোনাল ট্যাক্স রেট 70%, পার্সোনাল ট্যাক্স রেট 70%, ট্যাক্স রেট ক্যাপিটাল গেইন 28%। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বিজনেস স্পেন্ড দ্য এন্টায়ার টাকা 1 lakh on research, which is taxpayer can claim as a key claim deduction against other income in the second year. In the second year, the business sells the developed technology and the taxpayer share of the sales price is 50,000, which tax is capital gain. Ignore the times of value of money. Time value of money বিবেচনা করা যাবে না, অনেকে ইনফ্লেশন রেট বিবেচনা করতে হয়, টাইম না, নো, in this case no consider time value of money. তো সো আমরা আগেই বলেছি what is the pre-tax rate, এখানে মনে রাখতে হবে। যদি এরকম যদি থাকে তাহলে অবশ্যই তোমার pre-tax রেটের সূত্রটা আমি বলে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, এটা বলে দিয়েছি, তুমি জানো কি বলেছি। এখানে আমি বলছি যে ক্যাপিটাল গেইন, ফার্স্ট হচ্ছে pre-tax ক্যাপিটাল গেইন মাইনাস বিজনেস স্পেন্ডিং ডিভাইড বাই 100, বিজনেস স্পেন্ডিং ডিভাইড বাই বিজনেস স্পেন্ডিং 100, এই সূত্র ভাইতে হবে। সেকেন্ড হচ্ছে আফটার ট্যাক্স রেট হচ্ছে ক্যাপিটাল গেইন 1 মাইনাস টিআর, বিজনেস স্পেন্ডিং 1 মাইনাস টিআর, টিআর হচ্ছে ট্যাক্স রিটার্ন 30। এইভাবে অঙ্কটা সলভ করেছি। এই অঙ্কটা কিন্তু 10 মার্কের জন্য আমার মনে হয় বারবার আসছে। আচ্ছা আসছি, যাও আসছি। তো আমার কথাটা একটু শোনা, আবার শুনতেছি যে the receive and invest after proceed the tax will accumulated by the end next year। এই অঙ্কটা তোমরা আমার শিটে দেখে নিবে। আমি আমার মনে হয় যে বারবার ডিস্টার্ব করছে, আজকে ডিস্টার্ব করার কারণে আমি হয়তো ক্লাসটা সুন্দর করে নিতে পারলাম না। তারপরে ওইটা একটু বলে দিচ্ছি যে দেখো, the taxpayer have received of টাকা 2 lakh in the income year that is fully taxable, current interest rate 10% on the fully taxable secure, and taxpayer face a current rate of কি 31%, current 31%, current interest rate হচ্ছে কত 10%, current tax rate 31%. If the taxpayer delay receive, the amount will grow to টাকা 2 lakh be, সে ডিলে করে, দেরি করে at the second year, মানে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, তাহলে the taxpayer should decide whether to receive the money now or at the end of year 2, মানে এখন সে টাকাটা উঠিয়ে নিবে নাকি 2 বছর পরে সে নিবে, সেকেন্ড ইয়ারে নিবে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে।
when should be taxpayer elect to receive the মান ইনকাম, কখন সে রিসিভ করবে। রিসিভ করার সূত্রটা আমি এখানে if the receive now and invest after tax proceed the taxpayer will accumulated by the end of the next year। তাহলে তুমি একটা সহজ করে বলতে পারবা ইনভেস্টমেন্ট, এই সূত্রটা তোমাকে আমি এখানে ফর্মুলাতে বলেও দিয়েছি। প্লিজ শিক্ষার্থী দেখো, এই যে এখানে সূত্রটা চলে আসে, ডিফারেন্স বিটুইন এই রিসিভিং নাও ডিফার রিসিভিং আফটার 1 ইয়ার। বাবা দেখো এই যে সূত্রটা দেখে নাও যে রিসিভিং নাও ডিফার রিসিভিং আফটার 1 ইয়ার, আফটার 1 ইয়ার রিসিভিং নাও ডিফার রিসিভিং আফটার 1 ইয়ার। এটা দিয়ে তুমি অঙ্কটা সলভ করতে ট্রাই করবে। ওকে, দেখো এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি, এখানেও সেই সূত্রটাই প্রয়োগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে সেই সূত্রটাই যে আমাদের প্রয়োগ করা হয়েছে। যে তাহলে দেখো এখানে তুমি যদি ভালো করে দেখতে চাও তাহলে তুমি দেখতে পারবে যে if receive now and invest after tax proceed the taxpayer will accumulate by the next year। তাই না প্রিয় শিক্ষার্থীরা, দেখছো তাহলে টাকা 2 লাখ 1 into 1 minus t the tax rate 1 minus r দেখো r হচ্ছে ইন্টারেস্ট আবার 1 minus t এটা হচ্ছে কি আমার ট্যাক্স রেট। এইভাবে তোমাকে দেখো 1 ইয়ার দিয়ে আমাদেরকে 1 ইয়ার ট্যাক্স 2 ইয়ার, দেখো 2 ইয়ার ট্যাক্স 1 ইয়ার রেট 2 ইয়ার ট্যাক্স দিয়ে দিচ্ছি। এই যে ট্যাক্স রেট 1, আমার যদি 2 লাখ টাকা হয় 2 লাখ টাকা আয় হয় তাহলে ট্যাক্স কত টাকা দিতে হবে, ট্যাক্স যদি 30% দিতে হবে তাহলে 30 এখানে 31,000 যদি হয় 31,000 একে আবার কি আমার ইন্টারেস্ট দিয়ে আমার কাউন্ট করতে হবে, ইন্টারেস্ট দিয়ে এভাবে আমাদের কি আসবে রিসিভিং না হবে। আর ইফ ডিফার রিসিভিং অ্যানাদার আফটার ট্যাক্স উইল হ্যাভ, তাহলে এটা যদি তুমি শুধু ট্যাক্সটা বাদ দিয়ে চাও তাহলে তুমি কি করবে, ট্যাক্স এবং ইন্টারেস্ট যখন তুমি ডিলে ট্যাক্স ইন্টারেস্ট তিনটা বিষয় কনসিডার করতেছো, ডিলে ট্যাক্স ইন্টারেস্ট কি, দেখো ফার্স্ট ইয়ারে তোমার 2 লাখ টাকা আয় হয়েছে, তুমি কিন্তু ফার্স্ট ইয়ারে ট্যাক্স দিয়ে দিবা। এখন ওই টাকা যদি তুমি না উঠে নাও, প্রিয় শিক্ষার্থী ওই টাকা যদি না উঠে নাও তাহলে ওর উপরে তুমি ইন্টারেস্ট পাবা, এইখানে ইন্টারেস্ট। প্রিয় শিক্ষার্থী দেখো এইখানে ইন্টারেস্ট, যেটা পাচ্ছ সেটার উপরে আবার কি ট্যাক্স দিতে হচ্ছে। আমি একটু বুঝিয়ে দিলে বুঝতে পারবে, বাংলাতে বুঝিয়ে দিলে বুঝতে পারবে। তুমি 1 লাখ টাকা ব্যাংকে দিছো, বাবা দিছো 1 লাখ টাকা ব্যাংকে দিছো, তোমার 10,000 টাকা সুদ আসছে। কত আসছে বলো, কথা বলো, 10,000 টাকা সুদ আসছে। 10,000 টাকার 15% সুদ দিবা না, বলো ট্যাক্স দিবা না? অবশ্যই। তাহলে 10,000 দিবা। আচ্ছা তুমি যদি এটা না উঠাও, এটা যদি ডিপিএস করে না, ডিপিএস এর মতো, বাবা শুনছো নাকি, শুনছো? তাহলে ডিপিএস যদি করে থাকো তাহলে তোমার কি হবে, এই টাকাটার উপরে 10,000 টাকার উপরে কাটতেছে না ট্যাক্স, এই টাকার উপরে আবার পরবর্তী কি দিচ্ছ, ইন্টারেস্ট পাচ্ছ, তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে এই টাকার উপর যখন ইন্টারেস্ট, তাহলে 1 লাখ টাকা আর 10,000 টাকা, 1 লাখ বাদ 10,000 টাকার ইন্টারেস্ট পাচ্ছ, আবার 10% পাচ্ছ। তাহলে 10,000 টাকা 10% যদি হয় 1,000, তাহলে বছরে পাচ্ছ কত, 10,000, এক বছরে 1,000। তাহলে 10 আর 1 কত হলো, 11,000 টাকা। এই 11,000 টাকার ট্যাক্স দিচ্ছ কত করে, 15%। দেখো বাবা এই যে 2 লাখ টাকা, 2 লাখ টাকার উপরে তুমি ট্যাক্স দিয়ে দিচ্ছ, কত হইলো তোমার, তাহলে 2 লাখ টাকা ট্যাক্স যদি 10% 40% হয় 80,000 টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছ, গুড ফাইন। এখন তুমি দিচ্ছ না, ডিলে করছো, ডিলে, তাহলে ওই টাকার উপরে ইন্টারেস্ট পাচ্ছ, এই 80,000 টাকার ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে ইন্টারেস্ট পাচ্ছ, যে ইন্টারেস্টটা পাচ্ছ সেইটার উপরে ট্যাক্স দিতে হচ্ছে, এই যে ট্যাক্স, সেটা ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে কি আমি বললাম যে ইনভেস্টটা হচ্ছে, তারপর হচ্ছে তুমি ট্যাক্স দিচ্ছ, ট্যাক্সটা যদি তুমি এই বছর না নাও তাহলে তুমি এই যে এই বছর নিয়ে নিচ্ছে, তাহলে 1,50,000। আর দেখো বাবা, ইফ ডিফার রিসিভ দেন আফটার ট্যাক্স উইল হ্যাভ, আফটার ট্যাক্স পাইলে সেই টাকাটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমার কথাটা আবারও বিবেচনা করার চেষ্টা করো, তাহলে ডিলে যদি করে ফেলে তাহলে দাস ডিফার রিসিভ ফর 1 ইয়ার, ডিফার রিসিভটাই আমাদের কাছে ভালো। ওরা বলেছে যে আমি রিসিভ করে ফেলবো, কারণ হচ্ছে ডিফার রিসিভ আফটার ট্যাক্স উইল বি আফটার। আর এটা হচ্ছে কি দেখো এখানে কিন্তু তোমার মনে রাখতে হবে ইনভেস্ট আফটার ট্যাক্স বলে এন্ড অফ দা নেক্সট পিরিয়ডের কাহিনী, 1 বছর পরের কাহিনী, আমরা 1 বছরে যাচ্ছি না, এটাই। তারপরে ইনভোকেট দ্য টু অল্টারনেটিভ
and solve for r। এখানে একটু কোশ্চেনটা দেখো, আমাদের এখানে কিন্তু সূত্রটাও দেওয়া আছে। এই দেখো আমাদের এখানে ডিফার গেছে, ডিফার টু ইনডিফারেন্স বিটুইন 2 ইয়ার্স, তারপরে ইভেন অ্যানালাইসিস, প্রি ট্যাক্স আফটার ট্যাক্স রিটার্ন, এগুলো তোমাকে ফলো করে দেখতে হবে। আমি এখানে দেখো তোমাকে একটু আলোচনা করে দিয়েছে, এটা গেছে। এই দেখো যে ইনভেস্টমেন্ট টার এটাই হচ্ছে এই ইনডিফারেন্সটা 2টা সালের মধ্যে তুমি যেটা ওখানে আগে বের করেছো এইভাবে বের করছো। এখান থেকে আরটা আমরা আমরা সবাই কিন্তু একটা অঙ্ক করছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। হ্যাঁ, ইন্টারনাল কেন করেছি ক্যাপিটাল বাজেটকে, যে কোন রেটে শূন্য হয়ে যায়। আবার আমরা নেট প্রেজেন্ট ভ্যালু করেছি, কোন রেটটা আমাদের জন্য উত্তম, সেই রেটটা আমাদের জন্য রেটটা আমাদের জন্য বের করেছে। এই সিস্টেম এবং এই সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি হয়েছে, এই ডিফারেন্সটা বের করার জন্য আমরা বলছি ইনক্লুড দ্য টু অল্টারনেটিভ এন্ড সলভ ফর আর, মানে দুইটার মধ্যে কি ধরনের আমাদের অল্টারনেটিভ বিকল্প করা যায়, এই দুইটা ফার্স্ট পয়েন্টই আর সেকেন্ড পয়েন্টই দুইটা পাশাপাশি করে ইকুয়েশন করে দিলে সেই পার্সেন্টটা বেরিয়ে যাবে। ইফ রিসিভ নাও, থার্ড কোশ্চেন, if taxpayer accept tax rate to increase 35% in year, when the best time to receive the income? তুমি একটু শেয়ার করে নাও, তাহলে বুঝতে হবে যে বেস্টটা কোনটা। If received now in base after tax, the tax accumulated taxpayer will accumulated by the end of the next period. দেখো তুমি নেক্সট পিরিয়ড এই যে এই যে 1 ইয়ার এবং 2 ইয়ার, 1 ইয়ার 2 ইয়ার, এই সিস্টেম 2। আগে ছিল আমার ট্যাক্স হচ্ছে কত ছিল, ট্যাক্স ছিল কত আমার 28% না 31% ছিল, 31%। এখন তো তুমি দেখো 31%, নেক্সটে কিন্তু আমার কি 35%। কথা বোঝার চেষ্টা করো, আগে ছিল কি সেই সূত্রেই, আগে ছিল কি ট্যাক্স ছিল এক বছরে 31%, এবার 2 বছরে 35%, তো এটা বেরোচ্ছে। এখানে আবার ঠিক একই জিনিসই করবে, এই 2 ইয়ার 30% করে আবার ডিফারেন্ট ইকুয়েট টু অল্টারনেটিভ এন্ড সলভ, এইভাবেই একটা দুইটা অঙ্ক। এবং এই অঙ্কটাই বারবার আসছে। আজকের জন্য আমরা এই ক্লাসটাই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের শুভকামনা করছি। হ্যাঁ, আবার আজকে ক্লাসটা আমি আর একটু ভালো নিতে পারতাম, সেটা হলো না, কারেন্ট ডিস্টার্ব করেছে, সরি টু সে। ভালো থাকো।